নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। রোজের মতন আজকেও সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে এসে গেলাম বাড়ির কাজে হাত দিতে। আর জানেন বন্ধুরা, কদিন থেকে না রেগুলার ব্লগ দিতে পারছি না, চেয়েও দিতে পারছি না। কবে এত পরিমাণে গরম লাগছে, কখন দেখছি ম্যাঘ করেছে আকাশে, বৃষ্টি হচ্ছে। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এখন শরীরটা একদম ভালো থাকে না, শরীরটা এত অসুস্থ থাকে, তাই ইচ্ছাই করে না যে ব্লগ দিই ডেলি ডেলি। আর সকালে ঘুম থেকে উঠে তো প্রথম কাজটা হচ্ছে বিছনাটা, সেটা তুলে পরিষ্কার করে নিলাম। এরপরে ঘরটা বেশ সুন্দর করে ঝাড়ু মেরে নেব। মেয়ে উঠতে পারছিল না খাটটায়, যেহেতু আমি নিচেই রেখেছি। ও দেখছি আমি যেদিন থেকে ও বিছনায় উঠানামা মানে শিখে গেছে, সেই দিন থেকে আমি বিছনাটাকে নিচে করে দিয়েছি। আগে আমি দিয়েছিলাম খাটের চারোপাশে ইট দিয়ে উঁচু করেছিলাম, কিন্তু দেখছি না, এ যখন নিজের থেকে শিখে গেছে উঠতে নামতে, যেহেতু কখন পড়ে যাবে বিছনার থেকে, সেই জন্য আমি নিচে করে দিয়েছি। তাও কোনো সময় উঠতে পারে না, তাই একটু ওকে ঠেলে উঠিয়ে দিয়েছিলাম। এই যে রান্নাঘরটা ঝাড়ু মেরে নিয়ে পরিষ্কার করে নেব। সকালে একবার আমি কোনাগুলো, তখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছিল না, তখন আমি একবার ঘরটা বেশ ভালো করে ঝাড়ু মেরে নিয়েছিলাম। যেহেতু আরেকবার যখন বিছনাটা ঝাড়লাম, তো সেই জন্য আরেকবার ঘরটাকে ঝাড়ু মেরে নিলাম। তাও দেখছো, যদি আমি তো ভাবি যে এত নোংরা আসে কোথার থেকে, যতবারই ঝাড়ু মারি ততবারই নোংরা বার হয় ঘরের থেকে। ঝাড়ু মেরে নিয়ে আপনাদেরকে এই পাপোশটা দেখাতে এসেছি। এটা আমি নিজের হাতে বানিয়েছি, ভিতরে চটবস্তা দিয়ে। এরপরে আমার একটা পুরনো একটা কম্বল ছিল পাতলা, সেইটাকে উপর থেকে নিয়ে সেলাই করে দিয়েছি। বেশ ভালো লাগছে দেখতে। আজকে সকালে বানিয়েছিলাম রুটি আর মটর পনিরের তরকারি, সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন না পনিরের তরকারিটা আমি কিভাবে সহজভাবে বানাই। আর যেহেতু সকালের টিফিন মানে তাড়াহুড়োর মধ্যে থাকে, তারপর আরও দুপুরে রান্না, আরও বাকি কাজ বাজ থাকে, তাই সিম্পলভাবেই আমি যা পারি রান্নাটা করে নিই। আর এখন আমি ট্রাই করছি যাই খাবো একটু হেলদি খাবো, তাই তো পনিরটা রান্না করার জন্য আমি আগে পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। আর আমি এর মধ্যে একটুখানি আলু মিক্স করব, যেহেতু আমি আলু খেতে পছন্দ করি। আর আমি আলুটা আগের থেকেই হালকা বয়েল করে নিয়ে কেটে নিয়েছিলাম, মটরশুঁটিগুলো ছুলে ধুয়ে রেখে নিয়েছিলাম। এরপর আমি পনিরগুলো বেশ সুন্দর করে কাটিং করে নেব। পনিরটা কাটার জন্য সবসময় চেষ্টা করবে যেমন ধার থাকে চাকুটায়, যেহেতু তো পনিরটা কাটিংটা ভালো হবে না। এরপর আমি দিয়ে দিলাম সাদা রিফাইন তেল। আর তারপর আমি পনিরটা বেশ সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আমি খুব একটা মশলা খেতে পছন্দ করি না, তাই আমি যাই রান্না করি না কেন, আমি একটু সিম্পল পদ্ধতিতে রান্না করি। আর এমনি না যে আমি বাটা মশলা পছন্দ করি। আমি অনেকবার বাটা মশলা দিয়েও আমি পনিরটা রান্না করি। আদা, তারপরে শুকনো লঙ্কা, তারপরে টমেটো, পেঁয়াজ যা থাকে সেটাকে ভেজে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে সেইভাবেও আমি রান্নাটা করি। কিন্তু যেহেতু আমার হাতে এখন সময় কম আছে সকালে, তাই আমি এই পদ্ধতিতেই রান্নাটা করছি, দেখে নিন আপনারা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা ভেজে বেশ সুন্দর গলে গেছিলো। তারপরে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর একটা সেই ওই মশলাটা যেটা আমি দিই, মিক্স মশলা বলতে পারেন আপনারা, সেইটাই দিয়ে বেশ মটরশুঁটিগুলো দিয়ে একটু আলু দিয়ে পনির দিয়ে
কষে নিলাম হালকা জল দিয়ে, যেহেতু গুঁড়া মশলা দিয়ে করছি সেই জন্য হচ্ছে একটুখানি যেমন মানে মশলাটা যেমন পুরা পুরা ভাব হোক না, তার জন্য একটু জল অ্যাড করে করে নিলাম। এরপরে আমি লাস্টে একটু পনির মশলা দিয়ে কষে নিয়ে জল দিয়ে, জলটা হালকা শুকনো হয়ে যেতে নামিয়ে নিয়েছিলাম। এদিকে চলে আসলাম, কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে ভিজিয়ে দেব। কোনো সময় ভাবি জানেন বন্ধুরা, যে ব্লগে যেমন আমরা কাজগুলো দেখাই যে এই তো 2 সেকেন্ডে বা 1 মিনিটের মধ্যে কাজগুলো দেখিয়ে দিই আমরা, কিন্তু রিয়েলে তো সেটা হয় না। রিয়েলে আমরা ঘন্টার কাজটাকে আমরা 1 মিনিটে দেখাই, তাও কি কত কিছু কাটিং করে ভালো ভালো যে শর্টগুলো হয় সেটাকে নিয়েই আমরা দেখাই। আর ব্লগ করাও হচ্ছে এতটা ইজি না, সব কাজেই কঠিন আছে। সেটাই ভাবি, যেরকম ব্লগের মধ্যে কাজটা দেখায় এত স্পিডে হয়ে গেছে এত তাড়াতাড়ি, যদি রিয়েলেও হতো তো কত না ভালো হতো। একটা পরিপাটি ঘর রাখার জন্য সারাদিন হচ্ছে কাজ করতে হয়। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে উনান, এটা বাজার থেকে কালকে কিনে নিয়ে আসছি। আর এখন যেহেতু আমি রেন্টে থাকি আর হচ্ছে আমার গ্যাস নেই, মানে সিলিন্ডার যে আছে আমার পাসবুক নেই, আমি ব্ল্যাকে সিলিন্ডার ভরাচ্ছিলাম। আর এখন হচ্ছে বুকিংয়েরও সিস্টেম করে দিয়েছে, 25 দিনে একটা সিলিন্ডার পাওয়া যাবে। তো যাদের পাসবুক থেকে বুকিং করতাম তারা বলছে এখন আমাদেরও সিলিন্ডার দরকার, তাই সিলিন্ডার আর ব্ল্যাকেও পাচ্ছি না, তাই তার অভাবে যা বলতে পারেন এই উনুনটাকে বাজার থেকে কিনে নিয়ে আসছি। এটা দোকানওয়ালা বললো যে কিছু মাটি দিতে হবে না, তুমি ডাইরেক্ট এর মধ্যে নিজের জিনিস বসিয়ে রান্না করতে পারবে। তো তাও আমি দেখলাম আমার কাছে তো সেরকম বড় কড়া বা বড় হাঁড়ি নেই, আর 2 মানুষের রান্নার জন্য আমি এত বড় জিনিসগুলো কেন ব্যবহার করলাম, তো সেই জন্য আমি একটুখানি সাইডে সাইডে মাটি দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন নুনটা মাটি দেওয়ার পরে মাটিটা শুকনো হবার পরে এরকম হয়েছে। এরপরে আমি যে রান্না করব উপকরণগুলো সেগুলোর মধ্যে হচ্ছে মাটি দিয়ে নিলাম। যেহেতু উনানে না হলে শুধু যদি আমি জিনিসগুলো বসিয়ে রান্না করব তাহলে যে ওর কালি আমাকে ছাড়াতে ছাড়াতে অবস্থা কাহিল হয়ে যাবে। মাটি আর একটুখানি হচ্ছে নিরমা মিশিয়ে এর উপরে লেয়ারটা দিয়ে নিয়ে রান্নাটা করলে বেশ মেজে ধুয়ে পরিষ্কারটা তাড়াতাড়ি হয়। এরপর আমি যে ডাইরেক্ট উনান ধরিয়ে, তখন এত উনান ধরছিল না, আমি সেটা হচ্ছে ভিডিও রেকর্ডিং করিনি, আর ওই উনানের মধ্যে কিছু রান্না করে নিয়েছিলাম। এই যে মটরশুঁটি আর একটুখানি এর মধ্যে লাউও অ্যাড করা আছে, টমেটো দিয়ে ডাল করেছিলাম, আর শুক্তো করেছিলাম করলা, বেগুন, সজনে ডাঁটা এইসব দিয়ে। আরও কিছু করেছিলাম, বেগুন ভাজা, তারপরে তোমার একটু লাউয়ের তরকারি, তারপরে হচ্ছে শাক ভাজা, সেগুলো আপনাদেরকে আর দেখাইনি। এদিক সেদিকে উনানে যে রান্না বসিয়ে আরও কাজ করতে গেছিলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর আপনারা যদি আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এতটাই, আরও ফিরবো নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।